ভিউয়ার্স, আমি অন্তর। আমার চ্যানেলে সকল দর্শককে আমি স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো কিভাবে মেটাডাটা করতে হয়। আসলে মেটাডাটা কি, এই মেটাডাটা করলে কি হয়, আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো। একটা ভিডিও যদি আমরা মেটাডাটা করে সেই ভিডিওটা সঠিকভাবে এবং প্রপারভাবে যদি আপলোড দিতে পারি, তাহলে আমাদের অরিজিনাল ভিউ যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই অর্গানিকভাবে আসবে। আর যদি আমরা সেই থাম্বনেল মেটাডাটা এবং ইউটিউবের ভিডিওগুলো মেটাডাটা না করে যদি সরাসরি আপলোড করে দিই, তাহলে আমাদের সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আজকে আমি দেখাবো কীভাবে 2024-এ কীভাবে আপনার ইউটিউবের ভিডিওগুলো কীভাবে মেটাডাটা করবেন এবং সম্পূর্ণ এসইও করবেন। আজকে ভিডিওটা দেখুন, আশা করি আপনারা চিরদিনের জন্য আপনারা সেই ভিডিওটা একই প্রসেসে একই পদ্ধতিতে আপনারা মেটাডাটা করতে পারবেন। তাহলে আমরা শুরু করছি। তা প্রথমে চলে আসবেন আপনার ভিডিওতে। আমি ভিডিওটা পূর্ব থেকে এখানে কন্টেন্ট তৈরি করে রেখেছি। এই ভিডিওটা আপনার এখান থেকে আপনার যে জিনিসগুলো আপনার দরকার হবে একটা ভিডিও মেটাডাটা করতে গেলে, সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। প্রথমত ইউটিউবে যে টাইটেলটা রয়েছে, সে মানে আপনার যে ভিডিওটা আপলোড করবেন, সে এই ভিডিওটা আপলোড করবে, এই আপলোডের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে বা নির্ণয় করতে হবে। আমি প্রথম টাইটেলটা এখানে সিলেক্ট করেছি বা নির্ণয় করেছি। তারপর আপনার যেটা দরকার হবে ট্যাগ, তারপর দ্বিতীয়ত আপনার ট্যাগ। এই দুইটা জিনিস আপনার একটা ভিডিও এসইও করতে গেলে আপনার খুবই দরকার হবে। তার জন্য আমি পূর্ব থেকে এখানে লিখে রেখেছি। আমি এখন সঠিকভাবে সেই এসইওটা শিখাচ্ছি। তো আমি প্রথমে চলে যাব আমার সেই ভিডিওতে। আমি ভিডিওতে আসি, ভিডিওতে আসার পরে এখানে আমি টাইটেলটা লিখেছি। এখন এখানে রাইট সাইডে ক্লিক করে তারপরে আমরা এই যে প্রপার্টিজের যে অপশনটা দেখতে পাচ্ছি এইটার উপর ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা ডিটেলসে আসবো। ডিটেলসে আসার পর এখানে যে টাইটেল নামে যে অপশনটা রয়েছে এইটার পর আমরা সেই টাইটেলটা আমি কপি করে পেস্ট করব। আমি এখানে কি করব, এখান থেকে যে টাইটেলটা আমি রয়েছে আমার এই টাইটেলটা সম্পূর্ণ কপি করব। আপনারা এখান থেকে টাইটেলটা কপি করে আপনারা চলে আসবেন, আপনার সেই এখানে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলের ভিতরে এখানে পেস্ট করে দিন। আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে সাবটাইটেল যে অপশন আছে একই জিনিস এখানেও পেস্ট করুন। তারপর এখানে স্টার নামে যে অপশনটা রয়েছে এটা 5টা স্টার ওপেন করে দেবেন। তারপর এখানে ট্যাগ, এখন আমি যে বলছিলাম ট্যাগটা আমার খুবই দরকার। এই যে ট্যাগ, আমরা যে ট্যাগগুলো নির্ণয় করেছি সেই ট্যাগগুলো এখান থেকে আমি কপি করব। Ctrl+C অথবা এখান থেকে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে আপনারা এখান থেকে এটা ট্যাগটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে Ctrl+V দিলে আপনার এখানে ট্যাগগুলো সব চলে আসবে। তারপর কমেন্টস নামে যে অপশনটা রয়েছে, আমি কমেন্টসে আমি যে টাইটেলটা রয়েছে সেই টাইটেল আমি কপি করলাম। কপি করে এখান থেকে টাইটেলটা আমি আবার এতে কমেন্টসে দিয়ে দিলাম। স্ক্রল করে নিচে আসবেন, এবার শর্টস নামে যে অপশনটা রয়েছে এটার পর আপনার সেই টাইটেলটা দিয়ে দেবেন। তারপর এখানে এইটার উপরও টাইটেলটা দিয়ে দেবেন। এখানে এইগুলো যে কটা রয়েছে সব কটা আপনারা টাইটেলটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে সবগুলোতে টাইটেলটা দিয়ে দিচ্ছি। দ্যাটস এনাফ, আর কিছু আমার দেওয়ার দরকার নাও, এটা দিতে হবে। আমি এটাও দিয়ে দিচ্ছি। এই মোটামুটি আমার এখানে যে এসইওর যে বিষয়টা সেটা কমপ্লিট। তারপর এখানে অ্যাপ্লাই নামে যে অপশনটা রয়েছে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তারপর আমরা ওকেতে ক্লিক করব। আমার ভিডিও মেটাডাটা কমপ্লিট বা ভিডিও এসইওটা সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন আমি এখান থেকে গিয়ে আমি ইউটিউবে ভিডিওটা এখান থেকে আমি আপলোড দিলে আমার ভিডিওটা আশা করি অরিজিনাল অর্গানিক এবং ভিউগুলো আসবে এবং আশা করি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই কীভাবে একটা ইউটিউবের ভিডিও কন্টেন্ট যে রয়েছে সেই কন্টেন্টটা কীভাবে মেটাডাটা করে আপলোড করতে হয় আমি সঠিকভাবে আমি দেখিয়ে দিয়েছি। যদি আপনারা একইভাবে ভিডিও মেটাডাটা করতে পারেন, অবশ্যই আপনাদের অরিজিনাল ভিউ এবং অর্গানিক ভিউগুলো আসবে এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছি কীভাবে ভিডিও মেটাডাটা করতে হয়। পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।